কুমিল্লায় মুক্তিযোদ্ধা উত্তম আব্দুল হাই কানুকে অপমান প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ। চাপে পড়ে ঘটনার সাথে জড়িতদের বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা জামাতে। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা কুমিল্লার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। কুমিল্লায় সেখানে মুক্তিযোদ্ধাকে অপমান এবং তারই প্রতিবাদে সেখানে বিক্ষোভ। চাপে পড়ে ঘটনার সাথে জড়িতদের বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত। আপনাদেরকে এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখুন মুক্তিযোদ্ধাকে অপমান করার মুহূর্তের যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। অপরদিকে এরই প্রতিবাদে কুমিল্লাতে সেখানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল, দুটো ছবি দেখতে পাচ্ছেন। এবং চাপে পড়ে অবশেষে ঘটনার সাথে জড়িতদের বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত। মাঝখানে যান না, মাঝখানে যাও, মাঝখান দিতাম। এবারে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারত সরকারকে চিঠি দিল বাংলাদেশ সরকার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ইউনূস সরকারের। 5ই আগস্ট সরকার পতনের পর ভারতে পালিয়ে এসেছিলেন হাসিনা। ইতিমধ্যে কয়েকবার অজ্ঞাত ঠিকানা থেকে বাংলাদেশের মানুষ এবং আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়েছেন শেখ হাসিনা। কোথায় আছেন শেখ হাসিনা? না জেনেই আন্দাজে ঢিল ছুটতে শুরু করেছে মোহাম্মদ ইউনূসের সরকার। 5ই আগস্ট প্রাণ বাঁচাতে কোনো রকমে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। সেই সময় কিছুদিন ভারতেই ছিলেন বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রকও। কিন্তু বর্তমানে শেখ হাসিনা কোথায় তা কেউই জানে না। হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারত সরকারকে কূটনৈতিক বার্তা পাঠিয়ে দিল ইউনূস সরকার। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে একাধিক মানবতা বিরোধী অপরাধের বিচার করতে চায় মোহাম্মদ ইউনূস সরকার। বাংলাদেশ সরকারের দাবি, ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে কোনো অপরাধীকে ফিরিয়ে দিতে বাধ্য ভারত সরকার। কিন্তু সত্যি কি তাই? কি আছে দুই রাষ্ট্রের প্রত্যর্পণ চুক্তিতে? 2013 সালে ভারত বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রত্যর্পণযোগ্য মামলায় বন্দি হস্তান্তর, প্রত্যর্পণের ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা পেশ করতে হবে। রাজনৈতিক অপরাধীর ক্ষেত্রে খারিজ হতে পারে প্রত্যর্পণের আর্জি। অনুচ্ছেদ 21(3) অনুযায়ী চুক্তি শেষ করতে পারে যে কোনো পক্ষ। বিজয় দিবসে অজ্ঞাত ঠিকানা থেকে আওয়ামী লীগ ও দেশবাসীকে বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কি আদৌ প্রাক্তন? কোথায় তার পদত্যাগপত্র? আর মোহাম্মদ ইউনূস সরকারেরই বা আইনি বৈধতা কোথায়? হাসিনার প্রত্যর্পণ চাওয়ার আগে আয়নায় একবার নিজের দিকে তাকানো উচিত মোহাম্মদ ইউনূসের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।